কিছু ভাইরা আছেন যারা বলে থাকেন যে লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শবে বরাত বলে কোনো বস্তু নাই, এর কোনো ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত না। এই রাত্রে কিছু ব্যক্তি আছে যে সারা রাত এবাদত বন্দি করে সকালবেলায় ফজরের আগেই ঘুমায় থাকে, ফজরের নামাজও পড়ে না। লাইলাতুল বারাতের বা কে কেন্দ্র করে কিছু কুসংস্কার সমাজের মধ্যে প্রচালিত, হালুয়া রুটির প্রচলন। এখন লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হালুয়া রুটি, এই হালুয়া রুটির ব্যাপারে আবার একটা গলত কথা, ভুল কথা মানুষের মধ্যে প্রমাণিত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال إن الله عز وجل يطلع إلى عباده ليلة النصف من شعبان فيغفر لعباده إلا لاثنين، مشرك أو مصاحٍ، وفي رواية أو قاتل نفس। সম্মানিত দর্শকবৃন্দ, লাইলাতুন নিসফে মিন শাবান আজকে 3রা ফেব্রুয়ারি 2026, আজকে দিনগত রাত্রি যেটা আসতেছে লাইলাতুন নিসফে মিন শাবান, যেটাকে আমরা শবে বারাত বলে থাকি। সম্মানিত দর্শকবৃন্দ, এই শবে বারাত যেটা সব শব্দটি মূলত ফার্সি শব্দ। শবে বারাত আরবিতে যেটাকে লাইলাতুল বারাত বলা হয়, অর্থাৎ মুক্তির রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মোবারক যে রাতটি আসতেছে, এই জাতীয় রাত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বিশেষ বিশেষ কিছু রাত দান করেছেন, যে রাত্রিতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে কান্নাকাটি করে বান্দা তার জীবনের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে মুক্তির আশায় ক্ষমা প্রার্থনা করবে, তো সম্ভাবনা আছে যে আল্লাহ তাআলা বান্দাকে মুক্তি দান করবেন। এজন্যই এই রাতটিকে বলা হচ্ছে লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রজনী। যে সম্ভাবনা আছে আল্লাহ তাআলার কাছে এই জাতীয় পবিত্র রাতগুলি কান্নাকাটি করে আল্লাহর কাছে বান্দা গুনাহ মাফ চাবে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। আমি যে রাওয়ায়াতটি তেলাওয়াত করেছি মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই রাত্রে লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার দিকে ধাবিত হন, ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিইথনাইন, আল্লাহ তাআলা বান্দার সমস্ত বান্দা যারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেবেন। তবে দুই ব্যক্তির একজন হলো মুশরিক, যে শিরকি কার্যকলাপের মধ্যে লিপ্ত, আল্লাহ তাআলার জাতের সাথে যারা শিরিক করে, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে কোন মাজারে সেজদা করলো, কোন প্রতিমাকে দেবদেবীর প্রতি স্বীকৃতি প্রদান করলো, এই জাতীয় কার্যকলাপ যে ব্যক্তি গায়রুল্লাহকে আল্লাহ সমকক্ষ নির্ধারণ করে, এই ব্যক্তিকে কোরআন ও হাদিসের আলোকে মুশরিক বলা হয়। অতএব মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়া কাতিল নাফসিন, যে ব্যক্তি অপর ব্যক্তিকে কতল করলো, হত্যা করলো, অপর ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে, ওই খুনির গুনাহ আল্লাহ মাফ করবেন না। অনুরূপ সুনানে বাইহাকির অপর আরেকটি হাদিসের মধ্যে লিমুশরিকিন আও মুশাহিন শব্দ এসছে, অর্থাৎ হিংসুক, মুশরিক এবং হিংসুকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই রাত্রির ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলি বর্ণিত, কিছু ভাইরা আছেন যারা বলে থাকেন যে লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শবে বরাত বলে কোনো বস্তু নাই, এর কোনো ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত না। আসলে প্রসঙ্গে যে হাদিসগুলি বর্ণিত, এ সম্পর্কে বিশ্বের বড় আলিম বর্তমান জামানার আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম, তিনার অভিমত হলো 10টি সহিহ হাদিস দ্বারা লাইলাতুন নিসফে মিন শাবান এর ফজিলত প্রমাণিত। এ সম্পর্কে অনেক অনেক রাওয়ায়াত এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রাওয়ায়াত বর্ণিত রয়েছে, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى يطلع إلى جميع خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। যে এই মোবারক রজনীতে আল্লাহ তাআলা বান্দার দিকে ধাবিত হন, আর এই রাত্রি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগারের গুনাহ, যারা আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তো আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, শুধুমাত্র মুশরিক হিংসুক ব্যক্তি ছাড়া। এই রাত্রে
কিছু ব্যক্তি আছে যে সারা রাত এবাদত বন্দি করে, এবাদত বন্দি করে সকালবেলায় ফজরের আগেই ঘুমায়, মানে থাকে, ফজরের নামাজও পড়ে না। এগুলি ওলামায়ে কেরাম সম্পূর্ণভাবে নিষেধ করে থাকে। এবং কোরআন হাদিসে ফজিলত এসছে নফলের, তার মানে এই নয় যে নফলের প্রতি গুরুত্ব দিলাম, ফরজের কোনো খবরই নাই। রাতভর এবাদত বন্দি করে ফজরের নামাজটা আদায় করলাম না, এই ফজিলতে কোনো ফায়দা হবে না। লাইলাতুল বারাতের বা কে কেন্দ্র করে কিছু কুসংস্কার সমাজের মধ্যে প্রচালিত, অনেক কুসংস্কারও রয়েছে, এর থেকে বিরত থাকবো। তিরমিজি শরীফে লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে একটি ফজিলতের রওয়ায়াত এসেছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, আল্লাহর পয়গম্বরকে আমি এক রাত্রে আমার বিছানায় পেলাম না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্বেষণ করতে করতে আমি জান্নাতুল বাকিতে যেয়ে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে জান্নাতুল বাকি গোরস্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছেন। আম্মাজান হযরত আয়েশাকে দেখে নবীজি বললেন, আতাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, হে আয়েশা, তুমি কি তোমার প্রতি আশঙ্কা করেছো, ভয় করেছো যে আমি তোমার রাত্রি অন্য কোনো বিবির কাছে চলে গেছি, অর্থাৎ আল্লাহ রাসূল তোমার প্রতি জুলুম করেছে? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ধারণা তো এমনটাই ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, জানো কি আজকের রাতটি এমন একটি মোবারক রাত যে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিআকতারি আদাদে শারে গানামে কালবিন, যে বনু কাল গোত্রের যত ছাগল আছে, যত বকরি আছে, এই বকরির শরীরে যত লোম আর পশম আছে, এই রাত্রিরে গুনাহগার এই জাতীয় এত অধিক সংখ্যক গুনাহগারের গুনাহ আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। এজন্য মাফ পাওয়ার জন্য মাফ চাওয়া দরকার আছে। আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব। তবে কিছু কুসংস্কার কার্যকলাপ এর থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। হালুয়া রুটির প্রচলন এখন লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হালুয়া রুটি। এই হালুয়া রুটির ব্যাপারে আবার একটা গলত কথা, ভুল কথা মানুষের মধ্যে প্রমাণিত। আমি আমার ছাত্র জামানায় এলাকার মানে এক মুরব্বীর সাথে কথা হয়েছিল, তো মুরব্বী বলছে যে হালুয়া রুটির হাদিস জানা আছে। তো আমি বললাম, কি হাদিস বলেন তো? বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছিল উহুদের ময়দানে, নবীজি কোন শক্ত খাবার খেতে পারেন নাই, এর জন্য হালুয়া রুটি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছিলেন। তো আমি মুরব্বীকে বললাম, চাচা, উহুদের যুদ্ধ তো হয়েছিল শাওয়াল মাসে, অর্থাৎ রমজানের পরের মাসে, আর নবীজির দান মোবারক শাবান মাসে ভেঙে গেল, শহীদ হয়ে গেল কিভাবে? আল্লাহর বান্দা এবারে তো মুশকিলে পড়ে গেছে। তা আসলে এই জাতীয় অনেক গলত কথা সমাজের মধ্যে আমাদের মধ্যে রয়েছে, যার কারণে এই রাত্রিরে অনেকে দেখা যায় আলোকসজ্জা, কবরগুলিতে মোমবাতি জ্বালায়, মসজিদে মোমবাতি জ্বালায়, এইরকম মানে অনেকে দেখা যায় রাত্রিবেলায় সারা রাত এদিক মাজারে মাজারে ঘুরতে থাকে। এগুলি সমস্ত কুসংস্কার। এই কুসংস্কার কার্যকলাপ থেকে বিরত থাকবো। রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বندگی। এক রওয়ায়াতের মধ্যে ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, লাইলাতুন নিসফে মিন শাবান যখন হয়, শাবান মাসের 15 তারিখের ওই রাত্রিতে তোমরা ইবাদত করবে, পরের দিন তোমরা রোজা রাখবে। আইয়ামে বীজের রোজা তো অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা 13, 14, 15 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসে 13, 14, 15, অর্থাৎ গতকালকে একটা রোজা হয়ে গেছে, আরেকটি রোজা আজকে, আগামী আরেকটা, যেটা প্রতি মাসেই আইয়ামে বীজের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এই নফল রোজা। তবে লাইলাতুন নিসফে মিন শাবানের যে রোজাটি মানে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, সেটা আগামীকালকে, আজকে সাহরি খেয়ে আগামীকালকে রোজা রাখবো। অতএব এই রাত্রি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। যাদের উমরি কাজা, অনেক নামাজ ইতিপূর্বে পড়ি নাই, আজকের এই রাত্রি উমরি কাজার নিয়তে বিগত জামানার নামাজগুলি আমরা আদায় করতে পারি। মা বোনেরা নিজ নিজ ঘরে থেকে ইবাদত বন্দি করব। ইবাদত বন্দির জন্য মসজিদে আসা জরুরি নয়, নিজ নিজ ঘরে থেকেও নফল নামাজ পড়া যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না, অর্থাৎ ঘরকে ইবাদত মুক্ত রেখো না,
ঘরের মধ্যে তোমরা নফল ইবাদত বন্দি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত নামাজ ঘরেই পড়তেন। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, এই রাতটি আমরা ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মোবারক রাত ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর তৌফিক দান করুক। সমস্ত কুসংস্কার থেকে আমরা বিরত থাকতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।